যেগুলো বলছে পাগল, হে পাগল, ওরার 14 গোষ্ঠী পাগল বেটা। তোরা পাগল, ওই বেঈমান পাগল না। ওই বেঈমানের এজেন্ট হয়েই আল্লাহর দ্বীনকে অপমানের জন্য এটা করেছে। পাগল কেমনে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে? দেখি প্রাইমারি স্কুল পাইছে তুমি? বাংলাদেশের মতো দেশে বেঈমান আপনার ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র আল্লাহর কোরআনের উপরে পাও দিবে, আর তুমি ভাইয়া জিলাপি খাইবা আর বিরিয়ানি খাইবা। এত বড় মুনাফিকি চেহারা আর শাজিমের মালিকের সামনে কিয়ামতের দিন কেমনে দেখাইবা বেটা? এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ, কিভাবে মেনে নেওয়া যায়? একটি প্রাইভেট নাম করা ইউনিভার্সিটির ছাত্র কিভাবে আল্লাহর কোরআনের উপরে পাও দেয়? এত বড় মিথ্যাবাদী, যেগুলো বলছে পাগল, হে পাগল, ওরার 14 গোষ্ঠী পাগল বেটা। তোরা পাগল, ওই বেঈমান পাগল না। ওই বেঈমানের এজেন্ট হয়েই আল্লাহর দ্বীনকে অপমানের জন্য এটা করেছে। পাগল কেমনে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে? দেখি প্রাইমারি স্কুল পাইছে তুমি? আস্তাগফিরুল্লাহ। এজন্য যুবক, মুসলমানের নওজোয়ান, মনে রাখো বেঈমান বারবার টোকা দেয়, বারবার টোকা দেয়। যেদিন দেখবে তোমরা সত্যিকারে মরে গেছ, যেদিন দেখবা তোমাদের ঈমান আর ঘটছে না, যেদিন দেখবা তোমাদের নবীর বেইজ্জতির পরেও তোমরা মোবাইল থেকে চোখ ফিরাও না, নারী থেকে চোখ ফিরাও না, বছরের পর বছর ফজরের নামাজ পড়ো না, একদিন এমন হবে তোমাদের আর ঈমান জাগবে না। সেদিন দুশমন চূড়ান্ত হামলা করে ধ্বংস করে দিবে। এই জন্য তার আগেই জেগে ওঠা দরকার, জাগা দরকার। মুসলমানের নওজোয়ান, ইসলামের মধ্যেই তোমার সম্মান। মুসলমানের নওজোয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যেই তোমার ইজ্জত। ওই চুল বেঈমানের মতো রাখো না, তোমার নবীর মতো রাখো। ইনশাআল্লাহ দুনিয়াও দামি হবা, আখিরাতও দামি হবে। ঠকবা না রে বাপ। মুমিন ঠকে না, মুসলমান ঠকে না। আল্লাহকে মাইনা কেউ ঠকে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে নাই, ঠকে নাই। কোন আউলিয়া, কোন আল্লাহর প্রিয় বান্দাই পৃথিবীতে বেইজ্জতি হয় নাই। প্রত্যেক যুগে কাফের, মুশরিক, মুনাফিক, বিদআতি, নবীর দুশমন, আল্লাহর দুশমনরাই হার জামানায় ফেরাউন পর্যন্ত পৌঁছে গেলেও বেইজ্জতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আজকের পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আছে কোটি কোটি, হাসান হুসাইনের নাম আছে অগণিত মানুষ, রাসূলের বংশের ইজ্জত সম্মান আছে অগণিত মানুষ। কিন্তু ফেরাউন নামে, নমরুদ নামে, আবু জাহেল নামে, আবু লাহাব নামে কুত্তার নামও নাই, কুত্তার নামও নাই, কুত্তার নাম। মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীর নাম কেউ কুত্তার নামও রাখে না। অতএব ইসলামই শ্রেষ্ঠ, আল্লাহর কোরআনই দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতি দামি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে শেষ কথা হলো, আল্লাহ বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। আল্লাহ তাআলা বলেন যে ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, এই শেষ কথাটা বোঝেন। আল্লাহ বলেন, হে মুশরিকরা, মুনাফিকরা, বেঈমানরা, নাফরমান, পাপীরা, যদি তোমরা মনে করে থাকো যে তোমরা কবরে যাবা না, হাসরের ময়দানে উঠতে হবে না, আখিরাত হবে না, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তোমাদেরকে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা তোমাদের এই মুমূর্ষ ব্যক্তিটা যে মৃত্যু সজ্জায়, তারে ফিরায় আনো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তো হেরে ধরে রাখো। কথা বলেন না কেন? সম্ভব? কথা বলে না, সম্ভব? ফিরায় রাখতে পারবে? অতএব দোস্ত আমার, শেষ কথা এটাই, মৃত্যু তুমি ঠেকাইতে পারতা না। মৃত্যু তুমি ঠেকাই, শক্তিধর হোক আর দুর্বল হোক, সম্পদশালী হোক আর ফকির হোক, মৃত্যুকে ঠেকানো সম্ভব? মরণকে ঠেকানো সম্ভব? তাইলে প্রিয় ভাই, আল্লাহর কাছে ফিরতেই হবে, তোমারে চলে যেতেই হবে। দোস্ত, নষ্ট হইও না। কিশোর নওজোয়ান, দেখার বিষয় হলো আমি কামে লাগছি কিনা, তুমি কামে লাগছো কিনা। তোমারে ছাড়াও হয়তো ইসলামের পতাকা উড়ে যাবে, কিন্তু তুমি হয়তো হারিয়ে যাবে। তোমারে ছাড়াও হয়তো ইসলাম এগিয়ে যাবে, যে তুমি কামে লাগলা না আর কি, তুমি কামে লাগলা না আর কি। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে জীবন কাটাবার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমল করার চেষ্টা করবেন। জন্য বাস্তব সত্য কথা ভাই,
কোনো বাটপার সিটারের জন্য রাত হয় না, কোনো সুদখোর, হারামখোর, কোনো জিনাখোর, ব্যভিচারী, কোনো লম্পট, দুশ্চরিত্র, অসভ্য, চরিত্রহীন, কোনো বেহায়া, বেপর্দা, কোনো হারামখোর, ওই নাফরমানদের কারণে সে পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক, সে 7টা পৃথিবীর বাদশা হোক, মূলত তার জন্য রাত হয় না, তার জন্য সূর্য ওঠে না। বরং যে মানুষগুলো অল্প হোক, দুর্বল হোক, গরিব হোক, অসহায় হোক, যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার নেয়ামতের শুকর আদায় করে, গুনাহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, সুখে কিংবা দুঃখে, আল্লাহ নিজে বলছে আমি আমার ওই বান্দাদের জন্য রাত বানাই, দিন না, দিন বানাই। এজন্য এটা জরুরি বুঝা। অনেক সময় অনেক জেনারেল শিক্ষিতরা ভাবে আমাদের মাদ্রাসার হুজুররা মাদ্রাসার পড়ালেখা, কোরআন সুন্নাহর এই পড়ালেখার দ্বারা হবেটা কি? হবেটা কি না বেটা, বরং এই কোরআন সুন্নাহর পড়ালেখা আর হেফজখানার বাচ্চাদের এই রাত্র জেগে পড়া আর 5 ওয়াক্ত নামাজের সেজদা, এর বরকতে তোর মতো বেটা বাচ্চা আসস, তোর মতো বেটা ভাত খাস, তোর মতো নাফরমানের জন্য সূর্য ওঠে, আমগো বাচ্চাদের বরকত, আমাগো মসজিদের মুসল্লিদের বরকত। তোর মতো সিটার বাটফারের জন্য সূর্য ওঠে না, তোমার মতো হারামখোরের জন্য, সুদখোর, কিস্তিখোরের জন্য সূর্য ওঠে না। তোমারে পারলে বহুত আগে এই মাটি আষাঢ় দিয়া সোজা করে রাখে, শুধু আল্লাহর অনুমতি নাই দেখা করে না। প্রত্যেকটা গুনাহের পরে মাটি আল্লাহকে বলে মাওলা ওরে উল্টাই দেই, আল্লাহ বলে না, অপেক্ষা করি, তওবা করে কিনা। প্রত্যেকটা নাফরমানির পরে ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ ওরে ঘাড় মটকাই দে, ও আপনার নাফরমানি করছে, ওই দেখেন এই বেটা প্লাস্টিক কোথাকার, হারে অপদার্থ, গাদ্দার। মানে কিছু ছেলে আছে গাদ্দার একদম। হুজুর তোর বাপ কইলো আমি মোবাইল চালাম, কারণ আমি পৃথিবীতে জন্মই নিছি মোবাইল টিপতাম, মোবাইল ছাড়া আমি কাটা মুরগির মতো প্রয়োজনে ছটফট করে মরে যাব। কঠিন বাবা, এটা বুঝো না তো তোমরা, এটা মাসহুর। পূর্ববর্তী জামানায় মানুষকে জাদু করা হইতো, জাদুগ্রস্ত ব্যক্তি নিজের কোনো নিজস্ব বুদ্ধি, বিবেক, অনুভূতি কাজে লাগাইতে পারে না। আজকের এই মোবাইল আমাদেরকে মাসহুর বানায় রাখছে, অর্থাৎ জাদুগ্রস্ত ব্যক্তির মতো দুশ্মন সম্পূর্ণ তাদের আয়ত্তে আমাদেরকে নিয়ে গেছে। ফলে ওরা আমাদের মুসলমান, আমরা আমাদের চুল, চেহারা, লেবাস, পোশাক, চলাফেরার ডিজাইন সকল কিছু ঠিক করে দেয় ইয়াহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, কাফেররা, বৌদ্ধরা, নাস্তিক, মুরতাদ। ওরা মুসলমানের যুবকের চুলের স্টাইল ঠিক করে, ওরা প্যান্টের ডিজাইন ঠিক করে দেয়। ভাইয়া এটা বোঝা উচিত, এটা কাপুরুষতা, এটা পরাজয়, এটা ব্যর্থতা, এটা দাসত্ব, এটা গোলামি, এটা বেঈমানের কাছে মাথা ছোট হওয়া, এটা বেগায়রত, আত্মসম্মানহীন মানুষের পরিচয়। যে তার নিজের সৃষ্টিকর্তার সাথে কোনো সম্পর্ক নাই, তার নবীর সাথে যার কোনো সম্পর্ক নাই, তার ধর্মগ্রন্থ, তার কিতাব, তার কোরআন, তার নবীর সুন্নাহ, এটা টোটালি যার পছন্দ হয় না, এর চাইতে বড় বদনসিব বেটা আর কি। গত 10 বছরে বেটা নাফরমান, একবার তোর মনে পড়লো না তোর নবীর চুল রাখতেন কিভাবে, তোর নবীর সাহাবারা চুল রাখতেন কিভাবে? তোমার মতো অপদার্থ পৃথিবীতে আর কেউ আসেনি বেটা, তোমার মতো কাপুরুষ মুসলমান আর কেউ হয়নি বেটা, তোমার মতো ব্যর্থ মুসলমান আর কেউ হয়নি। তুমি একবারও মনে হয় না যে আমার নবী চুল রাখতেন কিভাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পোশাক করতেন,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি, নিয়ম কি বলে? এই জন্য এটা কাপুরুষতা, ব্যর্থতা, দুর্বল মানসিকতার কাজ। এই জন্য দেখবেন এটা নিয়ম, যত মানুষ দাড়ি কাটে ওদের মধ্যে হীনমন্যতা থাকে। দাড়ি কাটা মানুষের হিম্মত কম, পৌরুষ কম, সাহসিকতা কম। এটা পরীক্ষিত কথা। কেন? কারণ সে তার চেহারার মধ্যেই নিজের পৌরুষ ধরে রাখতে সাহসে কুলায় না। তারা কে বলছে দাড়ি কাটতে? হয়তো তার সমবয়সী বন্ধু বলছে, আর কে হয়তো বিবি বউ বলছে, আর কে হয়তো বসে বলছে। তো এই সাধারণ একজন মানুষ একটা বউর কাছে হেরে গেলা, সামান্য বন্ধুর কাছে হেরে গেলা, তাহলে আখিরাতের মুক্তি মিলবে কিভাবে? এজন্য আমি নিজে কিতাবে পড়ছি, বইতে, যে কাপুরুষ স্ত্রীর জন্য দাড়ি কাটে, বীর পুরুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাড়ি রাখে। বীর পুরুষ নবীর জন্য দাড়ি রাখে, কাপুরুষ বউয়ের জন্য দাড়ি কাটে। অথচ দাড়িওয়ালা বেডইতেরও বউ মিলে, দাড়িওয়ালা বেডইতেরও বউ আছে, বাচ্চা আছে, জিভুত আছে, দাড়িওয়ালা বউরও বউ আছে, দাড়িওয়ালা মানুষের। শুধু শুধু আর কি নিজেকে দুর্বল করে দিল, আর কি নিজের আত্মমর্যাদা নিজে নষ্ট করে ফেলল, এই ছাড়া আর কিছু না। নিজেকে নিজে ছোট করে ফেললো আর কি। এই জন্য ভাই আমি এটা বললাম, আমাদের জিন্দেগির এটা ডিউটি যে আমাদের এই নসিহত বড় সড়ো আয়োজন করছে ছেলেরা, বাবারা সবাই মিলে। এই ইন্তেজামের মূল মাকসাদ এটা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, উপদেশ গ্রহণ করা, আল্লাহকে ভয় করা। হৃদয়ে যদি কোনো অনুভূতি না জাগে, কারো বিবেক যদি না নড়াচড়া করে, সামান্যতম অনুভূতি যদি না জাগে, এই আয়োজন কোনো সার্থকতা নাই। এরম মাহফিল প্রতিদিনে হয়। আমরাও 12 মাস ওয়াজে যাই, তো কাজে এখানে কোনো নতুন কোনো ম্যাজিক না যে আপনি একটা মাহফিল করে উল্টে এলেছেন, না, উল্টানের কিছু নেই। মাহফিল প্রত্যেক দিনে হয়, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়। অতএব এটা বড় কিছু না, বড় বিষয় হলো আমার নিয়ত, আমার ইখলাস, আমার দিলের তাকাজা ঠিক আছে কিনা, যে আমি চেয়েছি মানুষের হেদায়েত, আমি চেয়েছি মানুষের কল্যাণ, আমি চেয়েছি মানুষের পরিবর্তন, আমি চেয়েছি আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে। এটা অন্য কোনো কিছু মাকসাদ হলে আল্লাহ তাআলা ছুঁড়ে মারবে, খোদার কসম। হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আনা আগনা শুরাকা বি, আল্লাহ বলছেন 99 ভাগ কোন আমল যদি আমার জন্য হয়, আর 1 ভাগ অথবা 1 ভাগের 4 ভাগের 1 ভাগও যদি অন্য কারো গায়রুল্লাহ, অন্য কাউকে লোক দেখানোর মানসিকতা থাকে, খোদার কসম আল্লাহ বলেন আমি আমার 99 ভাগও ছুঁড়ে ফেলে দেই, পরে দিয়ে দেই, যা ওই যারে তুই 1% দেখাইবার জন্য করছিলি তারে 100 দিয়ে দে, আমার লাগবে না, যা বেটা, তোর এটা আমি নিতাম না বেটা। আল্লাহ বলছে আমি নিতে হলে 100 ভাগ আমার নিতে, পুরাটাই আমি চাই। অতএব শুধু দান সদকা করলে হবে না, দান সদকার মধ্যে ইখলাস থাকতে হবে। আপনারা তো দেখছেন আজকে 4 বছর 5 বছর আপনাদের সাথে আমি কম বেশি পাশে ছিলাম। এখন আমি আপনাদের কাছে এতদিন বলি নাই, এখন মূল উদ্দেশ্যটা বলতেছি। আমি অল্প কিছু নির্বাচন করতে চাই। হ্যাঁ, আসল জায়গা তাইছেন। হ্যাঁ, গত 27টা বছর এর লেগে দিয়ে গেছিলেন, যদি না জিতেন তো নির্বাচনও, দুনিয়ার পদও পাইলেন না, আখেরাতেও কোরআন গাছ পাইলেন না। কি হবে তখন? আর দুনিয়া পাইলেই বা কি, দুনিয়া পাইলেও ছেড়ে দিতে হয়, দুনিয়া না পাইলেও ছেড়ে দিতে হয়। দুনিয়া যদি কেউ 1000 বারও মিলে তবুও সে মরে যায়,
দুনিয়া যদি কেউ কিচ্ছু না পায় তবুও মরে যায়, তবুও মরে যায়। এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, মৃত্যু। মৃত্যু এই পৃথিবীর কেউ যা অস্বীকার করতে পারে। একটা ছোট্ট পিঁপড়াও বাঁচতে চায় কিন্তু শেষ পর্যন্ত মরে যায়। একটা কুকুর রাস্তা, সেও লাঠি দেখাইলে দৌড় মারে, সেও বাঁচতে চায় কিন্তু একদিন সেও মরে যায়। একটা মশা উড়ে চলে যায়, সেও বাঁচতে চায় কিন্তু নির্দিষ্ট সময় পরে সেও মরে যায়। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর কেউ মরতে চায় নাই কিন্তু কেউ থাকতে পারে, কেউ থাকতে পারে না। তুমিও পারবা না বান্দা। এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য, মৃত্যু, যা তোমাকে গ্রহণ করতেই হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা এসেই যায়। যেই মৃত্যু থেকে, যেই মৃত্যুর যন্ত্রণা থেকে আমার বান্দা তুমি পলায়ন করেছিলে। তুমি মরতে চাও নাই, তোমার দাদাও মরতে চায় নাই, থাকতে পারে নাই। তোমার বাবাও মরতে চায় নাই, থাকতে পারে নাই। তোমার বাপ চাচা বংশের পূর্বপুরুষ কেউ মরতে চায় নাই কিন্তু কেউ থাকতে পারে নাই। সুখের কিংবা দুঃখের মরণ হয়েই যায়। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। প্রিয় নওজোয়ান, রং তামাশার এই হায়াত তুমি যদি একটা সেজদাও না দাও তবুও তুমি মরে যাবা। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজের সেজদাও দাও তুমি মরে যাবে। আমল করতে করতে তুমি যদি আব্দুল কাদের জিলানিও হও তবুও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে যদি তুমি ফেরাউন নমরুদ হও তবুও মরে যাবে, তবুও মরতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে প্রত্যেকের, নবী কিংবা উম্মত, ইমাম কিংবা মুসল্লি, আলেম কিংবা পাবলিক, ইমানদার কিংবা নাফরমান, অনুগত কিংবা অবাধ্য, প্রত্যেককেই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত গ্রহণ করতে হবে। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও মৃত্যুর যন্ত্রণা ছিল। সেই আদম, নূহ আলাইহিস সালাম, ওনাদেরও সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা হয়েছে। আবার ফেরাউন, নমরুদ, হামান, কারুন, তাদেরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে। সাকরাতুল মউত, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউত প্রত্যেকের, প্রত্যেকের। বাকি মুমিনের মৃত্যু যন্ত্রণা আর কাফেরের, বেঈমানের, নাফরমান, পাপীর মৃত্যু যন্ত্রণা পার্থক্য আছে, পার্থক্য আছে। পার্থক্য কি? মুমিনের মৃত্যু যন্ত্রণা যন্ত্রণা হয়, ইমানদার, মুত্তাকি, নামাজি, সেজদাওয়ালা, তারও ভীষণ যন্ত্রণা হয় মৃত্যুর মুহূর্তে। কিন্তু সেই যন্ত্রণার ভিতরেও খোদার কসম সে খুশিতে আনন্দিত হয় যে আমার বন্ধুর সাথে আমার রবের মোলাকাতের সময় হয়ে গেছে। সে তখন ভাবে, সে বুঝে, সে বুঝে, সে ভাবে। কিন্তু মৃত্যুর যন্ত্রণা হয়। এই আমার বক্তব্য, আমি যেই আয়াত পড়ছি আমি এটা বোঝানোর জন্য চাচ্ছি। এজন্য দোস্ত, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে। 900 বছর যে সুখে কাটাইছে তাকেও আমার একটা আশ্চর্য লাগতেছে যে অগো মাহফিল কি কালকে না আজকে, আমি এটা বুঝতেছি। মূলত মাহফিলটা কি আজকের মাহফিল না আগামীকালকে মাহফিল? তা আজকে হইলে হেরা আমিও না আইলাম ওয়াজ করতে, মাগরিবের পরে আইয়া সমস্ত কামের টাইম হইল। এটা কি ধরনের কথা বলে? আমি যদি এখন বন্ধ করে দেই ওয়াজটা তো কি হবে? কয়টা চেয়ার বিছানোর জন্য কি পরিমাণ কাবজাব করতেছে, আশ্চর্য কথা। তো তোমরা মাগরিবের আগে কি ঘাস কাটলা তোমরা? আমি বুঝাও আমারে। এখন তোমাদের মনে হইতেছে এগুলা সব করা দরকার, এখন তোমরা চাটাই বিছাইতেছ, এখন চেয়ার দিতেছ, তো আমার লগে মস্কারি করতেছ নাকি?
তো না আসলে তো এখন তারে চিল্লায় কেন তাই? আমি তো বললাম যে আস্তে আস্তে বিসাক, চিল্লায় কেন তাই? আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আমি আবারও বলছি, আমার মাকসাদ তো আমি পরিষ্কার বললাম যে শুধু কেবল একটা আয়োজন করছি আমরা, এদূর না, এটা কোনো ফায়দা আসে না। বিরাট আয়োজন হয়েছে না, না বিরাট উরাট করলে কোনো লাভ হতো না। উম্মতের বদলাইছে কিনা এটা দেখার বিষয়, কারো বিবেকে আছে কিনা, কলিজার মধ্যে অনুভূতি যাচ্ছে কিনা, এটা মাকসাদ। এটা না হইলে হইতো না ভাই, হইতো না। মানুষের কল্যাণ তখনই কার্যকর হয় নিজের ঈমান আমল যখন ঠিক হয়। আপনি মনে করেন সকাল 8টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত কষ্ট করছে, কিন্তু জোহরও পড়ে নাই, ফজরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, ওই যুবকের এই পুরা মেহনত বৃথা, বৃথা। ভোর 6টার থেকে রাত 2টা পর্যন্ত বন্যার্থ মানুষের ফানিত ডুবা ডুবা ত্রাণ দিছে, কিন্তু তাই না ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। আবার অবসর হয়েছে, আর পর থেকে নিয়ে মোবাইল নিয়ে বেডি দেখা শুরু করলো। এই এই ভালো পরোপকার, এগুলা বৃথা, বৃথা। এই জন্য দোস্ত এটা জরুরি, আমি স্পষ্ট কথা, এতগুলো কথা বলার মাকসাদ এটা। জীবনের পরিবর্তন দরকার। এক এক সময় আমার কাছে কিতাব আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, নবীজির একজন বিখ্যাত সাহাবী। শোনেন মিয়া, ছেলেরা, বাপ, তোমরা যারা শুনতেছো শোনো। তিনি পরিষ্কার বলছেন, ইবনা আদম, হে বনি আদম, ইন্নামা আনতা আইয়ামুন, তুমি আনিসুর রহমান, তোমার জীবন মানে কি জানো? তিনি বলেন, হে হে বনি আদম, তুমি আসলে কিছু দিন, কিছু সময়, কিছু ঘন্টা মিনিটের সমষ্টি, এটাই তোমার জীবন। ইন্নামা আনতা আইয়ামুন, আইয়াম কিছু দিনের সমষ্টি, এরই নাম তোমার হায়াত, এরই নাম তোমার হায়াত। যখনই তিনি বলছেন, ফাইদা কাযা মিনকা ইয়াউমুন, যখনই তোমার থেকে একটা দিন, একটা ঘন্টা চলে যায়, তখন ইনকাযা বা'দুক, তোমার জীবনের হায়াতের একটা অংশই কমে যায়, তোমার হায়াতের একটা অংশ কমে যায়। এজন্য প্রতি ঘন্টা আমার যায়, প্রতি মিনিট আমার যায়। আমার আগেও পৃথিবীতে ঘন্টা মিনিট ছিল, আমার মৃত্যুর পরেও পৃথিবীতে ঘন্টা মিনিট, আলো সূর্য সব আসবে, কিন্তু আমি থাকবো না। দোস্ত, তুমি আমি মরে গেলে যদি পৃথিবীর মানুষ চাঁদের দেশেও চলে যায়, আধুনিক হইতে হইতে, উন্নত হইতে হইতে এই গ্রহের মানুষ সব যদি মঙ্গল গ্রহেও গিয়া বাসা বাড়ি বানায়, তো আমার লাভ কি, তোমার লাভ কি? আমি তো মরে গেছি, তুমিও তো মরে গেছো। বাকি মানুষ চাঁদের দেশে গেলে কি? বাকি মানুষ মঙ্গল গ্রহে লাফাইলে আমার কি? আমি তো নাই, আমি তো নাই। তাই এজন্য আমার হায়াত আমার, আমারই ঘন্টা, আমারই মিনিট, আমারই সেকেন্ড, এগুলো আমার। এর এক এক মিনিটের কদর করা আমার দায়িত্ব। এটাই তো আমি বললাম যে আল্লাহ বলেন, বুঝে থাকো আর না বুঝো, খেয়াল করো আর না করো, কাজে লাগাও কিংবা বরবাদ করো, বান্দা মৃত্যু চলে আসবে, মৃত্যুর যন্ত্রণা হবে। এক মানুষের মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে গ্রহণ করতে হবে। ইমানদারের মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমান বেঈমান পাপীরও মৃত্যু যন্ত্রণা হয়। সাকরাতুল মাউত, এটা কোরআনের শব্দ, আল্লাহ বলছেন। এই মৃত্যু যন্ত্রণা ইমানদারের জন্য আনন্দের, বেঈমান মুশরিক নাফরমান পাপীর জন্য ভীষণ কষ্ট, ভীষণ কষ্টের। বাকিগুলো পরে, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে তখনও ভীষণ কষ্ট হয়,
কবরের জীবন ভীষণ কষ্টের, হাসরের ময়দানের দাঁড়িয়ে থাকা ভীষণ কষ্টের, মিজানের পাল্লায় বিচারের জন্য আমলের মাফের জন্য দাঁড়িয়ে থাকা কষ্টের, ফুলসিরাত পার হওয়া কষ্টের, জাহান্নামের আযাব বড় কষ্টের। বন্ধু সেই ধাপগুলো তো আছেই, কিন্তু মৃত্যুর প্রথম যন্ত্রণা এটা এতটা ভয়ানক, খোদার কসম তাফসীরের মধ্যে আছে কোন ব্যক্তি যদি 900 বছর একটানা এই পৃথিবীতে আরামে দিন কাটাইছে, একদিন 1 ঘন্টা 1 সেকেন্ড কষ্ট পায় নাই, কাঁদে নাই, একটা কাঁটার সুইয়ের আঘাত তার আঙ্গুলে বিধে নাই, 900 বছরে সে দুঃখ কি জানে না, কোনোদিন কোনো ব্যথা পায় নাই, কিন্তু 900 বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার সুদ ঘুষ মদ জুয়া নারী নাচ গান বেহায়াপনা বেপর্দা হারাম উপার্জনে কাটাইছে 900 বছর, কিন্তু দুঃখ পায় নাই, একটু কষ্ট তার পায় নাই। আল্লাহর কসম তাফসীরে আছে 900 বছর পরে প্রথম যেদিন মৃত্যুর সময় হবে, আর এই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত যখন শুরু হবে, তো প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে ওই নাফরমান বেঈমান তার 900 বছরের সুখ আর আনন্দ প্রথম সেকেন্ডেই ভুলে যায়। প্রথম সেকেন্ডের কষ্ট তাকে 900 বছরের আনন্দ ভুলায় দেবে। দ্বিতীয় সেকেন্ডে যদি ওই নাফরমানকে বলা হয়, হে আল্লাহর বান্দা, বিগত দুনিয়া তো তুমি নিশ্চয়ই খুব সুখেই কাটাইছো না, আল্লাহর কসম ওই বেঈমান নাফরমান পাপী বলবে, আয় রব, গত হায়াত পুরাটা আমি জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই মাওলা, আনন্দ কাকে বলে মাওলা আমি জানি না। এই মৃত্যুর প্রথম সেকেন্ড, সাকরাতুল মউতের প্রথম সেকেন্ড তার 900 বছর ভুলায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার কাছে কিতাব আছে আত-তাযকিরা, ওই কিতাবে আছে ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে বলছে, আজরাইল, কোন নাফরমান পাপীর জান কবজ করবার সময় তুমি কেমনে আইসা দাঁড়াও আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছে, হে নবী ইব্রাহিম, দয়া করে আপনি এটা দেখতে চাইবেন না, আপনি সহ্য করতে পারতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না আমি দেখবই, তুমি আমার একটু হলেও দেখাও। মালাকুল মউত আজরাইল বলছে, হে নবী ইব্রাহিম, আমি 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য আপনার আড়াল হচ্ছি, একটু অপেক্ষা করেন। আজরাইল একটু সময়ের জন্য আড়াল হইয়া আবার আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতের এই জিহ্বা বের করা এবং পুরা দেহর মধ্যে ধাউ ধাউ আগুন জ্বলতেছে, এই চেহারার দিকে এক নজর শুধু ইব্রাহিম তাকাইয়া চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, যখন ইব্রাহিম নবীর হুঁশ ফিরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আবার দেখতেছে মালাকুল মউত স্বাভাবিক আকৃতিতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আজরাইল, খোদার কসম, কোন নাফরমান পাপী কবরের আযাব আর লাগবে না রে, জাহান্নামের আযাব, হাসরের ময়দানের আযাব আর লাগবে না, শুধু জান কবজের মুহূর্তে তোমার এই বিভৎস চেহারা আকৃতি দেখলেই তার সারা জীবনের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, আর লাগবে না। আমি কিতাব থেকে বলতেছি। 3 নাম্বার হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে পাপী নাফরমানকে আল্লাহ একজন ফেরেশতাকে ডেকে বলবে, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরে চারদিকে একবার ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজা বরাবর বাহিরে তারে 1 সেকেন্ডের জন্য 10 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, এরপরে আবার আমার কাছে নিয়ে আসো। ফেরেশতা তারে জাহান্নামের চারদিকে ঘুরাবে বাহির দিয়া, এই নাফরমান পাপীকে, এই হারামখোর নেশাখোর গাঁজাখোর, এই সুদখোর মদখোর নেশাখোর, এই বেহায়া বেপর্দা মুশরিক মুনাফিক বেঈমান বেনামাজি, আল্লাহ আপনি মাফ করেন,
ওই ফেরেশতা বাহিরে দিয়ে ঘুরাইয়া জাহান্নামের দরজার বিশুদ্ধ হাদিস দোস্ত, ব্যক্তিগতভাবে আমি ফালতু কথা বলার মানুষ না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা। তো এই ফেরেশতা তাকে তখন জাহান্নামের দরজার বাহিরে দাঁড়া করাবে। এই 10 সেকেন্ড বা 2 সেকেন্ড জাহান্নামের ভিতর থেকে গরম আগুনের একটা বাতাস 1 সেকেন্ড তার বুকে লাগবে। এরপরে আবার আল্লাহর কাছে যখন নিয়ে আসবে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা, নিশ্চয়ই তুমি দুনিয়ার জীবন বড় আরামে কাটাইছিলা। খোদার কসম এই নাফরমান আবারও বলবে একই কথা, আয় মাওলা, জীবনের সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন হাসি নাই রে মাওলা। আল্লাহর নবী বলেন, শোনো উম্মত, জাহান্নামের ভিতরে এখনো ফেলে নাই, শুধু বাহিরের 1 সেকেন্ডের গরম আগুনের বাতাস তার 70 বছরের দুনিয়ার সুখ ভুলায়। হায় যুবক, কিসের উপরে ভিত্তি করে, কার উপরে বুঝ কইরা তোমরা সারা রাত নারী দেখো, ছবি দেখো? কে তোমাদেরকে এই আস্থা ভরসা দিল যে তোমার কিছু হবে না? কার উপরে ভিত্তি করে তোমরা বছরের পর বছর, দিনের পর দিন, কোনো দিন এমন সুন্দর বয়স 16 বছর, 18, 20, 22 বছর, একদিনও ফজরের নামাজ পড়ো না? আহা মুসলমানের সন্তান, এমন নিকৃষ্ট কেমনে হইল? এমন জন্তু জানোয়ারের আখলাক, এমন কুকুর বিড়ালের আখলাক কেমনে হইল? তুমি কি কোনোদিন দেখো নাই ভাইয়া? কোন মসজিদের সামনে যখন আজান হয়, দেখো আজানের আওয়াজ শুনলে কুত্তা ঘেউ ঘেউ করে আওয়াজ করতে করতে চলে যায়। তাহলে আজান শুনলে তো মসজিদের কিনারা থেকে দূরে সরে যায় কুকুর, আর ইমানদার ওযু করে মসজিদে ঢোকে। তো তোমরা যারা প্রতিনিয়ত চারিদিকে আজান হয়, অথচ এরপরও মসজিদে ঢুকতে পারো না, বরং আস্তে পাশ কাইটা চলে যাচ্ছ, এই স্বভাব কুত্তার স্বভাব না মানুষের স্বভাব? তুমি একবার মিলাই দে। যদি তুমি কোনো মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, আর যদি তুমি এখনো পাগল হয়ে না থাকো, মাথা যদি ঠিক থাকে, তো তুমি মিলাই দেখো যে আজান হইলে কুত্তায় কি করে আর আজান হইলে মুমিন কি করে। তাইলেই তুমি তোমার আখলাক খুঁজে পাইবা, মিলাইতে পারবা, মিলাইতে পারো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। আমার ভাই, একটা যুবক দোস্ত, এই হই হুল্লুর তামসা, মোবাইল, নারী, ছবি উঠানো, চুলের ফ্যাশন, মোটরসাইকেল, কোনো অসৎ দুশ্চরিত্র মেয়ের সাথে সম্পর্ক, প্রিয় বন্ধু, এর কোনোটাই আখিরাত তো দূরে থাক, দুনিয়াও কাউরে ইজ্জত, সম্মান, শান্তি, নিরাপত্তা, একান্ত শান্তিও দেয় না, শান্তিও দেয়, শান্তিও দেয়। চরিত্রহীন যুবক অচিরেই তোমার বিবি হিসাবে যদি কোনোদিন কেউ ঘরে আসে, দেখবা ওই নারীও চরিত্রহীন। এটা আল্লাহর ওয়াদা, কোরআন শরীফে ওয়াদা। আল্লাহ বলছে খবিস যেই পুরুষ, আর খবিস বলা হয় ব্যভিচারী, খবিস বলা হয় নারীর সাথে হারাম সম্পর্ক করে যারা, তাদেরকে খবিস পুরুষ বলে। আল্লাহ ওয়াদা দিছে, হে খবিস পুরুষ, আমি ওয়াদা দিলাম তোর বিবিও মিলবে খবিস। তুই যেরকম 12 গাঁটার ফানি খাইছ, তাই বেডিও 12 গাঁটার ফানি খাই যাইছে। হ্যাঁ হ্যাঁ, সাফ কইলাম, বাংলা কইলাম। আগের তুই তো আরবিতে কইছিলাম নাকি? আগের কথাগুলো ইংরেজিতে কইছিলাম নাকি? ডাইরেক্ট বাংলা কইলাম। হ্যাঁ, বুঝবা, সেদিন বুঝবা রাস্তার বেটি দেখার মজা আর নিজের স্ত্রী 2 নম্বর হওয়ার সাজা, কষ্ট। হ্যাঁ, তখন বুঝবা, তখন বুঝবা বাপ এই পৃথিবী কত যন্ত্রণার। স্বামী স্ত্রীর অবিশ্বস্ততা, স্বামী যদি স্ত্রীর চরিত্রের ব্যাপারে সন্দিহান হয়,
স্ত্রী যদি স্বামীর চরিত্রের ব্যাপারে সন্দিহান হয়, এই জীবন আর জাহান্নামে যাইতে হয় না, এনেই সারে। আর লাগতো না জাহান্নামে যান, আপনি জাহান্নাম তো এনেই জ্বলতেছে, আপনি আর জাহান্নামে কিনতে দেবেন? হ্যাঁ, এনেই সারবে, এটাই সারবে। এই যে চাচা করতেছে, এনেই সারবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই এক চূড়ান্ত, আমরা প্রত্যেকেই আমাদেরকে শেষ পর্যন্ত কথা এটাই। আমি যে আয়াতগুলো পড়ছি, আয়াতের সংক্ষিপ্ত একটা কথা বললেই বুঝবেন, শানে নুজুলের একটা কথা, মানে কেন আল্লাহ এই কথাগুলো বলছেন। কোরআনুল কারীমের 27 নম্বর পারা, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া, কোরআনের প্রসিদ্ধ একটি সূরা। এই সূরা ওয়াকিয়ার 5টি আয়াত, 83, 84, 85, 86, 87, এই আয়াতগুলো আমি পড়ছি। 5টা আয়াত, ছোট ছোট আয়াত, তর্জমা করতে বেশিক্ষণ লাগবে না, এক কথা। মক্কার কুরাইশরা, কাফেররা কোনোভাবেই এটা মানতে চাইতো না নবীজির সাথে যে মৃত্যু পরবর্তী মানুষকে কবর থেকে আবার উঠানো হবে এবং হাসরের মাঠ কায়েম হবে, বিচার আচার হবে, এই কথাটা তারা বুঝতেই চাইতো না। না ভাই, দিও না, দিও না, এমনি শোনো, তুমিও শোনো, এটা তারা মানতে চাইতো না, এরা বুঝতেই চাইতো না। এটা ওদের সারাদিন নবীজির সাথে তর্ক করত আর নিজেদের একান্তে অহংকার করত। আরে বেটা, কি এর কেডা, আমরা মাটির সাথে মিশে যাব। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, মাটির সাথে মিশে, মনে করেন 100 বছর আগে, 200 বছর আগে হয়তো এখানে কবর ছিল, সেই মাটি মিশা, মাটি হয়তো ড্রেজার দিয়ে আরেক কানে নিচে গা, কোনাকার মাটি কই গেছে গা, কোনাকার বালু কই উড়ে গেছে, কার হাড্ডি কই, চামড়া কই, গোশত কই, দেহের অনু পরমাণু কই, কে খুঁজে পাবে এগুলো? এগুলো বুঝি কথা? এগুলো বুঝি কথা? আর শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার নিয়ন্ত্রণ, আমি মন চাইলে খাই, আমি মন চাইলে ঘুমাই, আমার শরীরে তো আমারই রাজত্ব, আমার দেহে তো আমারই অধিকার। এখানে অন্য ধরবে কেডা, শুইবে কেডা, উড়াইবে কেডা, নামাইব কেডা, হতাইব কেডা, কি কয় না। ইউরোপের স্লোগান এটা, এখনো যারা পাশ্চাত্যের, ইউরোপের, তাদের স্লোগান এটা, ইউর উইশ, ইউর লাইফ ইউর উইশ। তোমার শরীর তোমার পছন্দ, তোমার যা ভাল লাগে তুমি তাই করবে, এটা অন্যের অধিকার নেই, অন্যের কিছু বলার নেই। এই অধিকারের স্লোগান দিয়ে আজকে হাজারো লাখো মানুষকে একেবারে জীবনটা তাদের তছনছ করে ফেলছে, নষ্ট করে ফেলছে। নারীকেও শিখাইছে, নাস্তিক মুরতাদওয়ালা নারী, ওই অসভ্য তসলিমা নাসরিন নামের এই লম্পট নারী, সে তার অনুসারীদেরকে এটা বুঝাইছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার যার সাথে মন চায় রাত কাটাবো, আমার যার সাথে মন চায় আমি তাকে দেহ দান করবো। এই সমাজের কি আবার? এই সমাজ কেন বাধা করবো? বিয়ে কিতা আবার, জিনা কিতা আবার? আমার যাকে যার যখন ভাল লাগে তখন তার লগে থাকুন, বুঝেন নাই? নাউজুবিল্লাহ, নাউজু। তোমরাও তো আজ কেমন যে আমার বাপ কিতা আবার মা কিতা, আমার আবার ধর্ম কি, আমার আবার কোরআন কি, আমার যেই মাসে যেরুম চুল রাখতে মন চায় আমি এরুম রাখবো, যেই মাসে আমার যেমনে খারাইতে মন চায় আমি এমনি হাঁটবো, চলবো, আমার মুতে ধরছি এটা রাস্তা না উডান, আমার এত কথা দরকার কেমন? ফেসাবে ধরছে, আমি এনে মুতালাম, এনে অন্যের চিন্তা করার কি আছে? ফেসাব আমার মুতমু আমি, এটা অন্য মানুষের টেনশন কি? না, কারো কোনো টেনশন নেই, তুমি মুতালাও, অন্যের টেনশন কি? এই কাফের মুশরিকরা, মক্কার বেঈমানরা প্রতিনিয়ত কথাটা বুঝেন, প্রতিনিয়ত এটা বলতো যে তারা বুঝতে চাইতো না, তারা বুঝতে চাইতো না। তারা বলতো আমার জীবন, আমার লাইফ, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, এখানে কবর কি, মৃত্যু কি, পুনরুত্থান কি, হাসরের মাঠ কি, বিচার আচার কি? আবার এই সূরার 26 নম্বর পারায়, সূরা কাফের মধ্যে আছে, ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো আরে এটা তো একটা আশ্চর্য কথা,
যে মানুষ মরবে, কবরে যাবে, হাসরের ময়দান নবীর কি কয়, মুহাম্মদ এগুলো কি বলে? তো আল্লাহ তাআলা এখানে তাদেরকে বলতেছেন যে হে মুশরিকরা, মুনাফিকরা, বেঈমানরা, আমি আল্লাহ তোমাদের একটা শুধু কথা বলি। আল্লাহ বলছেন এখানে এই 5টা আয়াতে আল্লাহ বলছে কোন নাফরমান পাপীর, মনে রাখবেন এই সূক্ষ্ম কথা, কোন পাপীর নাফরমানের আল্লাহ বলে যখন তোমাদের চোখের সামনে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, মালাকুল মউত আজরাইল তখন নিয়ম হলো, বুঝাই, নিয়ম হলো আজরাইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মালাকুল মউত আজরাইল কোন পাপী নাফরমানের জান কবজ করবার সময় কলিজার ভেতর থেকে তার রুহুটাকে প্রথমত এমনি ধরে একটা খপ করে ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। এই ছিঁড়ে ফেললে আহা, এই রুহুটা, এই হুলকুম, এই কণ্ঠনালী, এটারে তারাকিও বলে অথবা হুলকুমও বলে, কণ্ঠনালী, কণ্ঠের অগ্রভাগ, এইখানে আইসা তার রুহুটা আটকাইয়া যায়, তখন নাফরমান ছটফট করে। তো আল্লাহ বলতেছেন এই কোন নাফরমান পাপীর কণ্ঠনালীর কাছে আইসা যখন রুহু আটকাইয়া যায়, তখন তো ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা তো তার পাশেই আসো, তোমরা বুঝতেছো লোকটা ছটফট করতেছে, তো তোমরা বুঝতেছো এই মুহূর্তে সে মৃত্যুর সাথে লড়াই করছে। তাহলে তোমরা যদি বলো আমি আল্লাহ এখানে আসি, আমি তো তোমাদের অজান্তে, তোমরা আমারে দেখো না, কিন্তু আমি আল্লাহ এখানেই আসি, আমার বান্দার সামনেই আসি। হে নাফরমান পাপী, তোমাদের যদি অধিকারই থাকে, শক্তি থাকে, তোমাদের বড়াই করো। যদি তোমরাই বলতেছো তোমরা ফিরবা না, কোথাও হাসরের মাঠ হবে না, কবর থেকে উঠবা না, তাহলে তোমাদের এই মৃত ব্যক্তি যে এখন ছটফট করতেছে মৃত্যু যন্ত্রণায়, তারে তোমরা তার রুহুটা আগের জায়গায় ফিরাইয়া শান্ত করে দাও, দাও। এই কথাইটা এনে বলছি, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলে তাহলে বলো না নাফরমান, যখন পাপীর রূহ তার কণ্ঠনালীতে এসে পৌঁছে যায়, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, আর তখন তোমরা চতুর্পাশে তাকে দেখতে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি রব্বুল আলামিন তখন তার কাছেই আছি, আমি তো সামনেই আছি, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা কেউই আমি আল্লাহকে দেখতে পাও না। পায় কেউ? আল্লাহ তো আছেন, আছেন কিনা? ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যে অবস্থায় থাকো না কেন, আনুগত্য কিংবা অবাধ্য নাফরমানি, অথবা আমার কোরআন থেকে তুমি যেটুকুই তেলাওয়াত করো না কেন, যখন তুমি যেই আমলি করো না কেন, যখনই তা করতে থাকো, আল্লাহ বলেন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি রব্বুল আলামিন তোমার সামনেই থাকি। কোথায়? কোথায়? আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা মনে রেখো আমি আল্লাহই তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন তোমার অন্তরের গভীরে গুনাহের যত চাহিদা, যত কুমন্ত্রণা, যত পরিকল্পনা আমি তাও জানি। আর আমি আল্লাহ তোমার রক্তের শিরা উপশিরা, সারা দেহের রক্ত সঞ্চালন হয় যেই শিরা উপশিরার মাধ্যমে, যেটা তোমার সবচেয়ে ভিতরে শরীরের, আমি আল্লাহ তোমার সেই শিরা উপশিরার চাইতেও বেশি কাছে আমি আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বন্ধু আমার বান্দাকে বলেন না সে কি জানে না আমি আল্লাহ সারাক্ষণ তাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাহ দেখে কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ তন্দ্রা যায় কখন?
আল্লাহ ভুলে যায় কখন, আল্লাহ পথ হারিয়ে ফেলে কখন? না বন্ধু, কখনোই না, কখনোই না। আল হাইয়ুল কাইয়ুম, সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলেন আমি পথ হারাই না, আমার একটা সৃষ্টির ব্যাপারে আমি কাউকে ভুলেও যাই না, ভুলেও যাই না। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছে, বান্দা তোমার সামনে তোমার সাজন, এটা তোমার চাচা, তোমার বাপ, তোমার আত্মীয়। আমার আব্বারে আমি নিজের চোখে দেখছি। আমার আব্বার মৃত্যুর সময় আমরা চারদিকে ছিলাম। আমার আব্বার হাতের এখানে এই জায়গার মধ্যে আলা লাগা ছিল। আমার আব্বারে ডায়ালাইসিস করতে হইতো, কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে এখানে একটা স্থায়ী ফিস্টুলা লাগায় দিছে। এটা দিয়া 5 মিলাইয়া এরপরে আব্বারে ডায়ালাইসিস করতে হইতো। তো এই আমরা যখন আব্বা অসুস্থ শেষ অবস্থা, ডাক্তার সাহেব বলছে আর হবে না, এখন আর এইটাও কাজ করতেছে না, কিন্তু এটা নড়ে, এটা সারাক্ষণ নড়তো, 24 ঘন্টা আব্বার এটা নড়তো। তো আমরা সবাই পাশে বসা, আমার বাবার ছেলে মেয়ে, আমরা ভাই বোন 8 জন, নাতি নাতনি মিল্লা প্রায় 25 জন তখন কোরআনুল কারীম চারদিকে পড়তেছিলাম। আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমামতি করছে এক জায়গায়। তো আব্বার একটা নাতনি, আমরা ভাই বোনের একজন নাতনি আব্বার, সে তখন শুধু আমপাড়া শেষ করছে, 30 নম্বর পাড়া। ও বাচ্চা মেয়েটাও মাথায় একটা ওড়না দিয়া দাদার জন্য তখন আমপাড়াটাই পড়তেছিল। এইভাবে বাবার চারদিকে আমাদের বাসায় কোরআন শরীফ পড়া অবস্থায় হঠাৎ করে আমার বড় বোন বা কেউ একজনের আব্বার এই হাতটার এই দিকটা বসা ছিল, হঠাৎ করে বোনে কায়দা দিয়া বলতেছে, ভাই বাবার এটা থাইমা গেছে, বাপ আমার আর নাই, আব্বা ইন্তেকাল করছে। আমার মা তখন কাঁদতেছিলেন। আমি তখন বলছিলাম, মা আমার আব্বারে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুকা, আলী আশরাফ তোমার রব কে, আমি নিশ্চিত আমার বাপ বলবে বংশের 25 জনকে এই কিছুক্ষণ আগে যেই মালিকের কোরআন পড়া রেখে আসছি ফেরেশতা, উনি আমার রব। একটা আজান শেষ হয়, আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যখন বলে মুয়াজ্জিন, তো এটার জবাবে এটাই আবার বলতে হবে। এরপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন নাই আমার কথাটা? মানে এইটাও হুবহু আবার কইতে হবে। যদি কেউ, অনেক মানুষ আছে ওই মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উনি কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাও হবে না, আজানের জবাব হবে না, আজানের জবাব হয় না। নবীজির নাম শুনলে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো এটা হইছে, কিন্তু আজানের কি হয় নাই, আজানের জবাব হবে যখন মুয়াজ্জিন যেটা বলে আমনে ওইটা আবার ফেরত আমনে ওইটাই কইতে হবে। তো আপনি এটা বলছেন না, বুঝেন নাই কথাটা? এইটা মনে রাখবেন, এটা মনে। এবং আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস যে নবীজি বলছেন আজানের পরে দুরূদ শরীফ পড়তে, এরপরে দোয়া পড়তে, সব হাদিসের কিতাবে আছে। অতএব এটাই সুন্নাত। এই জন্য আজানের আগে দুরূদ শরীফ পড়া বিদআত, এটা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ। যদি কেউ বলে অসুবিধা কি, না অসুবিধা কি, এটা কোনো দলিলের কথা না, অসুবিধা নাই। অসুবিধা কি আবার? কোনো কিতাবে কথা নাই যে উম্মত দলিল হইল যে এ কথা বলা যে অসুবিধা কি। অসুবিধা তো রুকুর আগে কইলেও নাই, তো আপনি রুকুর আগেও বলেন, আপনি সেজদার আগে দিয়েও যদি দুরূদ শরীফ পড়েন, আর আমি যদি বলি অসুবিধা কি, তো এই কথা বললে হবে? অসুবিধা এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে এটা নাই, সাহাবাদের আমলের মধ্যে এটা নাই। অতএব আপনার এত এশকও ভালো না, না আপনি এত এশকের দরকার না, আপনি এশকের লিমিটে থাকেন। সুন্নাতের উপরে মহব্বত দেখাইলে ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি একটি সুন্নাত জীবনের জন্য দামি। সুন্নাতের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা নেকি দান করেন। সুন্নাত বিহীন খোদার কসম
একেবারে আসমান পরিমাণ বিদআত করলেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে, কোনো লাভ হবে, কোনো লাভ হবে। কোনোই গাছ জোরে ঠেলাঠেলি করলে হতো না। আপনি এতে কইবেন ওয়াহাবি, হেতে কইব সুন্নি, এই ঠেলাঠেলি করবেন, কন্যাকন্যি করবেন। হ্যাঁ, না না না, ঠেলাঠেলি কন্যাকন্যির বিষয়। আপনি আপনার অনুসারী নিয়া নবীর সুন্নতের আমল করেন, আমি আমার অনুসারী নিয়া নবীজির সুন্নতের আমল করেন। হাসরের ময়দানে ফায়সালা হবে কার মা আছে কার মা নেই। অসুবিধা, ঠেলাঠেলি করার কি দরকার আছে? কথা বুঝছেন না? সুন্নি ওয়াহাবি কি দুটা মার্কানি তো আর কি, তা ফিডাফিডির কি আছে, ঝগড়াঝাটির কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জিলাফি নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বিরিয়ানির ফোটলা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা 12 ডেক খিচুড়ি না। আমারে বলছে দোয়া করে হুজুর 18 ডেক করছি খিচুড়ি, দোয়া করতাম। আমি বললাম দোয়া করি সামনের বছর জানে 20 ডেক করতেন পারে, আর বাংতি 2 ডেক রাখছেন কিনতেন ভাই, দোয়া করতেন 18 ডেক খিচুড়ি। আরে সুবহানাল্লাহ, কামিয়াব কামিয়াব, 18 ডেক খিচুড়ি খাওয়াই চাইছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কামিয়াবি না। বলে তো খিচুড়ি খাওয়া হারাম না? হারাম না। জিলাপি খাওয়া হারাম না? হারাম না। বিরিয়ানি খাওয়া কি হারাম না? হারাম না, আমি এটা বলি না। কিন্তু আমল করা, সুন্নাত অনুপাতে জীবন পরিচালনা করা। আজকে 30 বছর ধরে বিড়ি খান, আমনে আশেকে রসুল, এর চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। আজকে 40 বছর ধরে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়, সাদওয়ানে বইয়া টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, নাটক সিনেমা দেখে, এবারে যদি বলে আমি আশেকে রসুল, এটা মিথ্যা 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 মিথ্যাবাদী বেটা। কলিজার খুন দিতে হবে, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। বেঈমান 1 কেজি চাল সিদ্ধ করলেও তো এটা জোশ হবার কথা। তো এত বড় আয়োজন, 2-4 লাখ টাকা খরচ, এত বক্তা, এত ওয়াইজ, এত আয়োজন, বিনিময়ে সবাই সবার মতো আগের অবস্থানেই আছে, তো ফায়দা কি হল? ফায়দা কি হল? এই জন্য বক্তা, শ্রোতা, আয়োজক প্রত্যেকের এটা ফিকির করা, সমন্বিত। ত্রিভুজের 3 বাহু সমান হইতে হয়, নাই তো ত্রিভুজ হয় না। 1 বাহু ছোট বড় হইলে, তাহলে বক্তা, শ্রোতা, আয়োজক, এই 3 বাহু সমান হলে, আন্তরিক হলে একটি মাহফিল ফলপ্রসূ হয়, এর দ্বারা কোনো উপকার আসে। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই যে ভাই তোমরা দাঁড়ায় আছো, যারা ছেলেরা তোমরা বসো, না হলে চলে যাও, যদি কারো বসতে অসুবিধা হয় চলে গেলে ভালো, দাঁড়ায় থাইকো না ভাইয়া। যদি কারো সময় না থাকে তো যে কাজে দরকার ওই কাজে চলে গেলে ভালো, আর নাই তো বসতে হবে। স্বেচ্ছাসেবক ভাই তোমরা বসাও ছেলেদেরকে। অনেক শ্রোতা দিয়ে কোনো কিছু আসা যায় না, অনেক লোক হইলে বা কম হইলে কোনোটার মধ্যেই কোনো সফলতা ব্যর্থতার কিছু নেই। সংখ্যার ভিত্তিতে ফেরেশতারা নেকি লেখে না, অতএব এটা আহামরি কিছু না। একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্বপূর্ণ, 1 লক্ষের জন্য একই গুরুত্বপূর্ণ, সমান গুরুত্ব। তো কাজে এটা তো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কাও নাই। তো অতএব আর সমস্যা কি, লোক কম হইলেই কি আর বেশি হইলেই কি? আমার আল্লাহর কথা না বলা দরকার, আখেরাতের ফিকির দরকার। আমি স্লোগান দিয়া করবো কি আর চিৎকার দিয়া করবো কি? 10 লাখ মানুষ স্লোগান দিলে একসাথে, শুভেচ্ছার স্বাগতম, অমুক সাহেবের আগমন, তো কবর রাজা মাফ, তো আর লাভ না কি? আর এই স্লোগান দিয়ে ঘাস কাটবেন বলে, এদের কিচ্ছু আসে যায় বেহুদা। এই ছেলে, এই অপদার্থ বেটা, নিষেধ করা হয়েছে না বেটা মোবাইল তুলতে না, ফালতু কোথাকার।
তোমার মোবাইলের ছবি তোলা বাকি থাকলে অন্য কোথাও তোলো গিয়ে, রাস্তায় গাড়ি আছে, সিএনজি আছে, অটো আছে, এগুলো উঠাও, কংসনগর উঠাও, ভালো হইব। যেই জ্যাম বাজ্যাতায় এটি যদি বেশি প্রচার হয় তাহলে ভালো। গাফিল মানুষ কোনোদিনও ফায়দা হয় না, আমি তো এটাই বুঝাইতে চাচ্ছি। একজনই শুনুক, মনোযোগী হয়ে শুনলে বরকত। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর, দিল উল্টানো কলসির মতো হয়, কালকুজে মিরবাদান, উল্টানো কলসের মতো। এবং বলছে শুধু উল্টানো কলস না, বরং কলসি তো একে তো উল্টাইয়া রাখছে, আবার উল্টা পিঠে আলকাতরা দিয়ে রাখছে। তো যদি কোনো কলসের উল্টা পিঠে একে তো রাখছে উল্টা, আবার এটার মধ্যে আলকাতরা লাগানো, তাহলে এক ফোঁটা পানি এখানে জমবে না। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিছু নাফরমান আছে, পাপী, গুনাহ করতে করতে যেন তার দিলটা সে এরকম উল্টানো আলকাতরা মিশ্রিত কলসির মতো, পাত্রের মতো বানায় ফেলছে। এবার আর ওই দিলে এক বিন্দু কথা জমে না। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা, না সে কোনো নেক কাজ চিনে, না সে কোনো গুনাহের কাজকে গুনাহ মনে করে। আহা, বদনসিব। সবার সামনে এক হাতে বিড়ি খায়, আরেক হাতে চা বানাইতে আছে, আবার সামনে টেলিভিশন চলতেছে, আবার মানুষের গাইল লাইতে আছে, মানে এটা হে করতেছে প্রতি আসতে আসতে, যে এটা যে গুনাহ না, হের এই বিবেকটা নেই। এটা যে গুনাহ হের এটাও মনে হয়, এটা যে গুনাহ। এই জন্য বললাম আর কি, কিছু মানুষের দিল, নবীজি বলছে, উল্টা কলসির মতো, আলকাতরা মিশ্রিত, যেখানে কোনো নেক কাজও জমে না, কোনো গুনাহকে গুনাহই মনে হয়। পিছনে তাকায়ও না ভাই, পিছনে ওরা ওদের কাজ করুক, এদিকে তাকাও। ওরা তো স্বেচ্ছাসেবকরা ওদের ইন্তেজামের কাজ করতেছে, তোমরা কথা বলো না ভাই। স্বেচ্ছাসেবকওয়ালারা কাজ করতে গিয়ে কথা বললে অন্যদের বিরক্ত হয়, একটা শব্দও করো না, ইশারা দিয়ে কাজ করো। সবাইরে যদি বাউ করতে করতে সময় জায়গায়, তো ওয়াজ করবো বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মনোযোগ জরুর, আন্তরিকতা জরুর, কম হোক, এতে কিচ্ছু আসে যায়, কিন্তু আন্তরিকতা মানুষকে বদলায়। আমাদের বাস্তব কথা হলো পরিবর্তন দরকার, নসিহত অর্জন করা দরকার। ছেলেরা তোমরাও শোনো ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালামকে এবং মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, ওনারা দুইজনকে নবী বানাইছেন আল্লাহ, দুই ভাইকে। তো দুইজনকে বলছেন আল্লাহ, তোমরা ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও। ফেরাউন কোনো ছোটখাটো কাফের না, ফেরাউন খোদা দাবিদার, নাউজুবিল্লাহ, কত বড় হারামি, কি ছোটখাটো পাপী মনে করছে। আনা রব্বুকুমুল আ'লা, কোরআন শরীফ আছে যে ফেরাউন বলছে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, বিগ বস, সবচেয়ে বড় খোদা। খোদায় জনমু আর ছোটখাটো হইয়া লাভ কি? এই জন্য একেবারে বলছে বড়টাই আমি, বড় হারামি আমি। তো এত বড় কাফের, এত নিকৃষ্ট কাফের, তাফসীরের মধ্যে আছে 40 বছর ফেরাউনের কোনোদিন একদিন 1 মিনিটের জন্য সর্দি, কাশি, মাথা ব্যথা, পেটে ব্যথা এক বিন্দু হয়, কোনোদিন একটা হাসিও দেয়, এমন শক্ত ছিল। ফলে সে মনে করছে কিরে আমার কোনো রোগ নাই, ব্যারাম নাই, বিপদ নাই, অ্যাক্সিডেন্ট নাই, অসুখ নাই, বিসুখ নাই, তাহলে আমি তো মানুষ না, মানুষ হইলে তো কিছু জ্বর সর্দি হইলে হইতো, কি কওয়া যায়। আমি তো চিন্তা করছি যে আর
খোদা হওয়াই বাকি রে কইয়া লাই নাউযুবিল্লাহ। তো এত বড় কাফের, যে কথাটা বুঝাইতে চাচ্ছি খেয়াল করেন, যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন যে ওই ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও, আল্লাহর কথা বলো, তখন আল্লাহ বলছে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, আল্লাহ বলছে তোমরা দুইজনে ফেরাউনের কাছে নম্র ভাষায় কথা বলো, দাওয়াত দাও। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এই কথাটা বলতেছে আল্লাহ বলছে হয়তো সে তোমাদের এই কথার দ্বারা, নসিহতের দ্বারা, দাওয়াতের দ্বারা হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছেও যখন আল্লাহর কথা বলে, তো আল্লাহ তাআলা বলতেছেন উদ্দেশ্য হইল যেন সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে যেন ভয় করে। তো সেখানে আমাদের মুসলমান, মুসলিম পরিচয়ধারী আমরা, আমাদের কাছে আল্লাহর কথা বলবার, শোনানোর মাকসাদ কি? উপদেশ গ্রহণ করা, আল্লাহকে ভয় করা। তো সেটাই যদি অর্জন না হয়, তাহলে বাংলাদেশের আরো 30 জন বক্তা একত্র করলাম, 1 লাখ মানুষ হইল, সবাই সবার মতো চলে গেল ফিরে, এরপরে অর্জনটা কি? লোকেরা বললো আর কি, যে ছেলেদেরকে যে হ্যাঁ তোকে মাহফিলে লোক হইছে, হ্যাঁ তো লোক হইছে, ঠিক আছে, এরপরে কি হইছে? লোক হইছে আর কি, 1 লাখ লোক হইছে, হ্যাঁ তো এরপরে কি গোড়ার ঘাস? 1 লক্ষ লোক হয়েছে, তো এখন আগামীকালকে থেকে তোমরা আর কেউ, যেহেতু তোমাদের মাহফিলে 1 লক্ষ লোক হয়েছে, অতএব তোমাদের আর কোনো চিন্তা নাই, তোমরা খাও দাও ফুর্তি করো, তোমাদের কবর রাজাব মাপ। তাহলে এটা কোনো বিষয় না বাপ, বরং ওই যে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহর কথা বলবার আয়োজনের মাকসাদ আল্লাহর বান্দা উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে কি করবে? ভয় করবে, অথবা আল্লাহকে ভয় করবে। এই 2 মাকসাদ হাসিল হইতে হবে। এই 2 মাকসাদ অর্জন হওয়ার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ নিজে বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন। কেন? আল্লাহ নিজেই বলেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা। কেন আল্লাহ রাত আনে? কেন আল্লাহ দিন আনে? সূর্য কেন ডোবে? সূর্য কেন ওঠে? আল্লাহ বলেন উদ্দেশ্য হলো আমি আল্লাহ তাআলা রাত্র এবং দিন বানাচ্ছি আমার যেই বান্দারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়, আমার ইবাদত করতে চায় তাদের জন্যে, এবং যারা আমার নেয়ামতের শুকর আদায় করতে চায় তাদের জন্য। আমি প্রত্যেক দিন একটা কিতাব বিক্রি করি, তালিমুস সুন্নাহ। এই কিতাবটা প্রায় 600 পৃষ্ঠার উপরে কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির জীবনের সমস্ত সুন্নাত, সব সুন্নাত, একেবারে 23 বছরের বিন্দু বিন্দু সুন্নাত নবীজির জীবনের সব এখানে আছে। একটা একটা সুন্নাত বিশুদ্ধ প্রামাণ্য দলিল সহ আছে। বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত দামাত বারাকাতুহুম এই কিতাবটি লিখছেন। অনেক সুন্দর। একটা সময় মুসলমানের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন কিতাব থাকতো, বেহেশতি জেউর কিতাব থাকতো। এখন এরকম একটা ঘরে রাখার মতো কিতাব মাত্র 400 টাকা মূল্যে। অনেক ফায়দা হবে আপনাদের জীবনে। যার মন চায় যখন সুন্নাত মানতেন, আমল করতেন, প্রতি পৃষ্ঠায় নবীজির জীবনের সমস্ত সুন্নাত ছোট বড় এই কিতাবের মধ্যে আছে। আপনারা দয়া করে, যাদের সুযোগ হয়, আমাদের গাড়ি সাদা গাড়িতে আছে, ওই আমার এই সাদা গাড়িতে বিক্রি হয়, ওইখান থেকে কিনে নেবেন। আর শেষ একটা কথা হলো, আমার মাদ্রাসা এখানেই কুমিল্লা, আপনাদের সাবের বাজার গরু বাজারের পাশেই আমাদের একটা ছোট্ট মাদ্রাসা। আমার জীবনের একটা স্বপ্ন, আর 1 মিনিট বলতেছি। আমার জিন্দিগির একটা স্বপ্ন হলো আমি একটা বড় সড়ো জায়গা, প্রায় 2.5 কোটি টাকার 1 একরের চাইতে বেশি জায়গা কিনছি মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য হলো আমার একটা মাদ্রাসা তো চলতেছে এখন বাচ্চাদের,
500-র মতো ছাত্র আছে মাদ্রাসায়, 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমি আরেকটা ওইখানেই পাশে নিজস্ব ওই জায়গায় আরেকটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চাই, যেটার মূল উদ্দেশ্য হলো সর্বস্তরের মুসলমানদের জন্য মাদ্রাসা। অর্থাৎ যেই কোনো বয়সী, যেই কোনো পেশার মানুষ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কুলি, দিনমজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, বড় লোক, ধনী, বয়স্ক, মুরব্বী, সারা বাংলাদেশ থেকে যিনি যখন আসবে, আমার একটা স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। অর্থাৎ যে যেটুকু সময় নিয়ে আসে, আলাদা শিক্ষক কর্মচারী আলাদা রাখতে চাই, যেখানে আপনার 24 ঘন্টা পড়ার ব্যবস্থা থাকবে। যে যখন আসে যেটুক সময় নিয়ে ওইটুকু পরিমাণ কিছু শিখবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। তো এই জায়গাটা অনেক বড়, আরো কিনতে চাচ্ছি। বড় একটা স্বপ্ন, মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স করার। এই বড় জায়গাটার এই অংশে আপনাদের কাছে আমার একটা ছোট্ট সহযোগিতার আবেদন। আমার একটা কাগজ, হ্যান্ডবিল আছে, ছেলেরা দিবে আপনাদের কাছে। অর্থ হইল, আমরা একটা নিয়ত করছি, এক নামাজের মুসল্লা পরিমাণ আমাদের ওই জায়গায়, যায় নামাজ পরিমাণ জায়গার দাম 4200 টাকা। আমরা নিয়ত করছি যে এই টাকাটা আল্লাহর যেই কোনো বান্দা দান করলে আমাদের মাদ্রাসায় আমরা তাকে আজীবন মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। অর্থাৎ মাদ্রাসার সকাল সন্ধ্যার প্রতিটা দোয়ায় উনিও সামিল থাকবেন, সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পাবেন। দয়া করে মনে রাখেন, হইতে পারে 4200 টাকা দিয়ে আপনি ফকির হবেন না, আবার মনেও থাকবে না হয়তো আপনার, কিন্তু আপনি আমলনামার মধ্যে সদকায়ে জারিয়ার সওয়াব পেতেই থাকবেন। মুসলমান দিন শিখবে, বাচ্চারা দিন শিখবে, কোরআনের হাফেজ হবে। এই জন্য আমি দিয়ে রাখলাম এই কাগজের মধ্যে বিকাশ নাম্বার আছে, নগদ দিলেও দিতে পারবেন কারো কাছে, আবার আপনি পরেও যদি দেন, যখন ভাল লাগে, যার যখন ভাল লাগে তখনই আপনারা দেওয়ার চেষ্টা করেন। পারলে কাউরে বইলেন, না পারলে দোয়া করে দিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আজকের এই আল মানাহিল পরিষদের এই ইন্তেজামের মধ্যে তৌফিক দান করেন। আগামী শনিবার, মানে কালকে শুক্রবার, শনিবার দিন 11ই অক্টোবর আমার ওই মাদ্রাসার মাসিক ইসলাহি মাহফিল। প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসায় আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়, সকাল 10টা থেকে 12:30 মহিলাদের জন্য বয়ান হয়। যুবক ভাই, তোমাদেরকেও দাওয়াত করলাম, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোনদেরকেও, যার সুযোগ হয় আমাদের মাদ্রাসার ইসলাহি মাহফিলে অংশগ্রহণ করবেন, শরীক হবেন, আসবেন। ইনশাআল্লাহ আমরা সেখানেও বয়ান করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো বাপ। নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বেঁচে থাকার চেষ্টা করো। ওলামায়ে কেরামের সান্নিধ্যে নিজ নিজ মহল্লার আলেমদের সাথে সম্পর্ক করে চলার চেষ্টা করো। ওমান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম
صادقين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন জাফরগঞ্জ ডালকরপাড়া হাতিমারা আল মানাহিল পরিষদ এর উদ্যোগে আজকের এই মোতাবাররাক ইসলাহি মজলিস মাহফিল আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান বয়স্ক মাঝ বয়সী সবাই মিলে আল্লাহর কথা আমাদের চোখের দিকে তাকায়া আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শোনা দরকার। সবাইরই বলতেছি ব্যক্তিগতভাবে আসলে একটা মাহফিল মানে কিছু বুট বাদাম বিক্রি হওয়া, চটপটি বিক্রি হওয়া, খেলনা বিক্রি হওয়া, এটার নাম না আসে। মাহফিলওয়ালারা যদি আন্তরিক হইতো এগুলো বন্ধ হয়ে যাইত, যে সারা বছর তোমার বেচা কিনা তুমি করো, অসুবিধা নাই, কিন্তু ওয়াজ মাহফিলের মাকসাদ তো বুট বাদাম বিক্রি না। 10টা করে টাকা, 20 টাকা, 50 টাকা মানুষের দুয়ারে দুয়ারে হাইটা এই টাকা উঠানো হয়। অনেক কষ্ট করে যারা আয়োজন করে, কিছু ছেলে পেলে দেখা গেছে বেচারা হয়তো সপ্তাহখানিক তারা হুঁশ থাকে না, আর আয়োজনের জন্য যদিও শেষ দিকের কাজ হয়তো 4-5 দিনের, কিন্তু প্রস্তুতি নিতে হয় 6 মাস 1 বছর থেকে। এই জন্য বললাম এত আয়োজন, এত কষ্ট, এত ফিকির, এই সব কিছুর মাকসাদ যদি হয় কিছুক্ষণ একটা হই হুল্লুর হইল, মিছিল দিল, স্লোগান দিল, চিৎকার চেঁচামেচি হইল, বুট বাদাম বিক্রি হইল, হই হুল্লুর একটা হইল আর হাঙ্গামা, এরপরে যে যার মতোই, যে যেমন ছিল তেমনই আছে, নতুন করে কারো মধ্যে কোনো বিবেক, অনুভূতি, ফিকির, চেতনা কিছুই জাগে নাই। তো এটা কি হলো ভাই? এটা তো কি হলো? আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখেন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।